হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের বানিয়ে দেখাবো মিল্ক শেক। চলো তাহলে শুরু করি। প্রথমে 15-16টা মতো কাঠবাদাম জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে দিয়ে দেব। 10টা মতো কাজু বাদাম দিয়ে দেব। 20-25টা মতো কিশমিশ দিয়ে দেব। এরপর 2টো সিঙ্গাপুরি কলা নিয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এই মিল্ক শেকটা খেতে খুবই সুস্বাদু, খুবই সুন্দর হয়। বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বুড়ো সকলেরই ভালো লাগবে। আর যারা ডায়েট কন্ট্রোল করো তাদের জন্য অত্যন্ত জরুরি একটি জলখাবার। কলাগুলো কেটে আমি নিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে দুধ দিয়ে দেব। এরপর ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। দুধটাকে প্রথমে গরম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। দেখে নেব এবার ঠিকঠাক হয়নি, ফের ব্লেন্ড করে নেব। ব্লেন্ড আমার হয়ে গেছে। এবার দেখে নেব মিশ্রণটি কেমন হয়েছে। মিশ্রণটি ঘন থাকার কারণে সামান্য পরিমাণে দুধ দিয়ে দেব। ঢাকনা লাগিয়ে ফের ব্লেন্ড করে নেব। ব্লেন্ড আবার কমপ্লিট। এবার দেখে নেব মিশ্রণটি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। আমি এখানে চিনির পরিমাণ কমই দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। চিনি দেওয়ার পর ফের ব্লেন্ড করে নেব। ব্লেন্ড আমার কমপ্লিট। এবার দেখে নেব কেমন হয়েছে। মিশ্রণটি খুবই সুন্দর হয়েছে। মিশ্রণটিকে পাতলা করার জন্য আমি সামান্য পরিমাণে ঠান্ডা জল দিয়ে দেব। মিল্ক শেক আমার রেডি। চলো এদিকে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম টুকরো টুকরো করে কেটে নেব। মিল্ক শেকটা এবার ঢেলে নিচ্ছি 2টি গ্লাসে। এরপর ওপর থেকে কাঠবাদামগুলো ছড়িয়ে দিলেই রেডি আমার ব্যানানা মিল্ক শেক। এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমাদের খুবই ভালো লাগে, তোমাদেরও খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।